2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর আরও 3টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঠিকই, তবে সেগুলো ছিল দেশে বিদেশে ব্যাপক সমালোচিত। 2014 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট গঠন করা হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচনকে বৈধতা দিতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে 14 দল। 2014 সালে যখন বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল, তখন জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দলের আসনে বসিয়ে জনগণের সাথে প্রতারণা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এমনকি 2018 এবং 2024 সালের নির্বাচনকে গ্রহণযোগ্য প্রমাণ করতে 14 দলকেই ব্যবহার করে আওয়ামী লীগ। পরে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমাতে 14 দলের নেতাদের সাথে একাধিকবার বৈঠক করেন শেখ হাসিনা। সেখান থেকেই কারফিউ সহ নানা গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু জাতীয় পার্টি নয়, বাসদ, জাসদ কিংবা ওয়ার্কার্স পার্টিও 14 দলের শরিক হয়ে আওয়ামী লীগের সব অবৈধ কর্মকাণ্ডে সমর্থন জুগিয়েছে। জাসদের হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের মতো ব্যক্তিরা আওয়ামী লীগের আমলে ভোগ করেছে মন্ত্রিত্ব। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 14 দলীয় জোট অনেকটাই নিষ্ক্রিয়। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 14 দলের অনেক নেতাই গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছে। অনেকেই আবার আত্মগোপনে চলে গেছে। সম্প্রতি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনা সদস্যরা। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন নূর। আর তখন থেকেই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নতুন করে আলোচনায় আসে। পতিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এমন অভিযোগও উঠেছে দলটির বিরুদ্ধে। ইতিমধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে সম্মতি জানানো হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তাদের দল শুরু থেকেই আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছে। যারা নূর সহ দলের নেতাকর্মীদের উপর হামলায় জড়িত, ভারতের প্রেসক্রিপশনে তারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বাংলার মাটিতে জাতীয় পার্টি কোনো রাজনীতি করতে পারবে না। জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের দোসর কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে, এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী দোসর তিনি বলছেন যে এই ঘটনার সাথে নাকি গণ অধিকার পরিষদ জড়িত। আমাদের স্পষ্ট বক্তব্য, গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে মঞ্চ 24। তাদের মতে জাতীয় পার্টি সবসময় স্বৈরাচারকে সমর্থন দিয়ে এসেছে, তাই দেশের মাটিতে তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা প্রধান উপদেষ্টা বরাবর জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে স্মারকলিপি দিয়েছি, সেটা প্রায় 7-8 মাস আগে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমরা ওই একই সময়ে স্মারকলিপি প্রদান করেছি। মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বিষয়টি জানিয়েছি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি 14 দল একই ধরনের অপরাধ করেছে। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে সম্মতি জানিয়েছে সাধারণ মানুষও। তাদের মতে গত 16 বছর এই দলটি আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে, তাই তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে গত 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে, তাহলে জাতীয় পার্টি এই বাংলাদেশে বিচারের আগ পর্যন্ত রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই। কারণ আওয়ামী লীগ ফেসিবাদ কায়েম করছে, জাতীয় পার্টি এই ফেসিবাদকে রসদ যোগান দিছে। এই যে ওনারা আওয়ামী লীগের সাথে থাকি, মনে করেন পিলখানায় হত্যা, হেফাজত মারা, জামাত ইসলাম মারা, যে কোনো একটা সমস্যা হলে জঙ্গলি বানানো,
মানে একজন জামাত করলেই তার নামে 10টা কেস, সে মালয়েশিয়া থাক, সে সিঙ্গাপুর থাক, সে বিশ্বের যে কোনো রাষ্ট্রে থাক। এইগুলো আসলে মূলত বিচারের আওতায় এনে ওদেরকে শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে ওদের আমাদের সাথে রাখা দরকার, যেহেতু ওনারাও একটা সময় এই দেশ শাসন করেছে। জাতীয় পার্টি জানে আমি যদি না যাই নির্বাচনটা হয় না, যদি হাতে জানে তারপরে কিন্তু উপজিয়া কানবিন দাইছে তার দলটারে বাঁচাইবার জন্য, সে উঠে উঠার জন্য। হ্যাঁ উঠে উঠছে, দেশের মানুষ মারছে। জাতীয় পার্টি ভোট না পেলেও তাদের সাথে মিলছে। অন্য কোনো দল জাতীয় পার্টি আর আওয়ামী লীগে মিল্লা দিছে না, অন্য কোনো দল বিএনপিরে দিছে না তা নির্বাচন করো এই দেশে। তারা পুলিশ দিয়া এইটা দিয়া এইটা দিয়া ডাঙ্গা হাঙ্গামি করে তারা এই দেশটারে নষ্ট করছে। 14 দলীয় জোটের প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও বাকিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় নির্বাচন কমিশন সহ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মী পরিচয় দেয়া 18 মে আইনজীবী সালাউদ্দিন রিগান এই নোটিশ পাঠান। নোটিশে 14 দলের শরিকদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে বলা হয়। প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়। তানজিম হাসান, বাংলা এডিশন।